এই পাগলি মেয়েটা না আমি একটু অসুস্থ হলে ছুটতে চলে আসে। মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও বিয়ের পরে আমি কেমন তোমার আপু মায়ের যত্ন করি। জানিস রে মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, একে অপরকে ছেড়ে থাকতেও পারবি না, কিন্তু তোর আব্বা উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। দেখ মা, আমি ছোট থেকে তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছি, কিন্তু তোর এই আবদারটা আমি মেনে নিতে পারছি না। আব্বা টনি খুব ভালো ছেলে, তুমি তো জানো ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। তুমি কি সালমা? হ্যাঁ, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না বোন, আমার এই পাশের গ্রামেই বাড়ি। তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। এই তোরা একটু বাইরে যা তো। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো সেই ছেলেটা ভালো না, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। না, আমি আপনার কথা বিশ্বাস করি না। টনিকে আমি খুব ভালো করে চিনি। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে? জি। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। দেখ মা, তোর কাছে এখনো সময় আছে, তুই এক্ষুনি লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। কিন্তু আব্বা, কাল যে আমার বিয়ে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। এই মেয়ের গার্জেনকে ডেকে নিয়ে আসো, এখনই বিয়ে পড়াতে হবে। ঠিক আছে বাপ, তুমি ঠিক হয়ে বসো। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। না মৌলভী সাহেব, এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? বিয়ে হবে না মানে? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। মেয়েটা যে কার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি ব্যাপার তুমি? আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি এখন কোথায়? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি কথা বলার জন্য অনেক খুঁজেছি। আমি খুব গরিব মানুষ, আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তোমার বাবার কথা মতো টনির নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি, আসলে টনি নির্দোষ ছিল। এটা তুমি কি করেছো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে আর একটা মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। জি। টনি, তোমার সঙ্গে তোমার বউ দেখা করতে এসেছে, দেখো। দেখি দেখি, কি সুন্দর বউ! তুমি আমার বউ? হ্যাঁ, আমি তোমারই বউ। দেখো না, দেখো না, আমার বউ কত সুন্দর দেখছে।